তো এখন আসি আমরা হাউফজার্স এর কানেক্টরে। যেটা বললাম যে হাউফজার্স এর কানেক্টর গুলা দুই রকমের হইতে পারে। প্রথম যে টাইপটা সেটা হচ্ছে নুল পজিশনের কানেক্টর। সেকেন্ড যেটা টাইপ সেটা হচ্ছে পজিশন ওয়ানের কানেক্টর। আমরা এখন আছি কিসে? শুধুমাত্র হাউফজার্স এর কানেক্টরে। আজকের ক্লাসের বেশিরভাগ আলোচনা হবে হাউফজার্স এর যে কানেক্টর সেগুলাকে নিয়ে। তাইলে হাউফজার্স এর কানেক্টর কাকে বলে? যে সমস্ত কানেক্টরস দুইটা হাউফজার্স কে জোড়া দেয় সেগুলাকে আমরা বলি হাউফজার্স এর কানেক্টর। এখন হাউফজার্স এর কানেক্টর দুই ধরনের, একটা হচ্ছে নুল পজিশনের আর একটা হচ্ছে পজিশন ওয়ানের। এবার নুল পজিশন কি জিনিস, পজিশন ওয়ানের কি জিনিস, আমরা সেটাতে আসি। নুল পজিশন একদমই সিম্পল। নুল পজিশনের থেকে ইজি জিনিস আর কিছুই নাই। সব থেকে ইজি জিনিস হচ্ছে নুল পজিশনের কানেক্টর। কেন ভাই? কারণ আমরা এতদিন ধরে যেভাবে দেখে আসছি হুবহু ওই রকম। চ্যাপ্টার 7-এ যেরকম উন্ট ছিল, আবা ছিল, ওডা ছিল, ওগুলা যেভাবে ফাংশন করতো এটাও ঠিক সেম। এগুলাতে কি হচ্ছে? এগুলাতে দুইটা অবজেক্টস এর মাঝখানে বসা যায়। কিছু জায়গাতে কমা দরকার হইলে আমরা বসাই, কিছু জায়গাতে দরকার হইলে বসাই না, এটা আমাদের ইচ্ছা। কিছু কিছু জায়গাতে সেন্টেন্সের প্রয়োজন অনুসারে হচ্ছে আমরা বসাই। আরেকটা জিনিস হচ্ছে আমাদের সাবজেক্ট আর ভার্বের যে হচ্ছে অবস্থানগুলা এগুলা ফিক্সড থাকে, এগুলাতে কোনো ঝামেলা হয় না। আমরা আজকে ক্লাসের শুরুতে যেটা দেখছিলাম, হাবজার্ডস এর একটা বিশেষ বৈশিষ্ট্য কি ছিল? বিশেষ বৈশিষ্ট্যটা হচ্ছে এটার অলওয়েজ সেকেন্ড পজিশন হচ্ছে ক্রিয়া থাকে। সম্পূর্ণভাবে স্বাধীনভাবে হচ্ছে মিনিং প্রকাশ করতে পারে হাবজার্ডস বা মূল বাক্য। আর একই সাথে ক্রিয়া অলওয়েজ সেকেন্ড পজিশনেই থাকে। সেটা আপনি দুইটাকে কানেক্ট করেন, যা মন চায় সেটা করেন, দুইটা হাবজার্ডসকে আপনি কানেক্ট করলেই সেম ঘটনা ঘটবে। আপনি কানেক্ট যদি নাও করেন, আপনি যদি হুট করে এমনি যদি বলেন যে ইস গে হয় ইন স্কিনো, যদি হচ্ছে এইটাও বলেন, তাইলে কিন্তু ভার্ব সেকেন্ড পজিশনে থাকবে। আর আপনি যদি দুইটা সেন্টেন্সকে যদি হাবজার্ডস এর কানেক্টর দিয়ে যদি হচ্ছে কানেক্ট করেন, তাইলেও কিন্তু কোনো পরিবর্তন হবে না। তো হাবজার্ডস এর কিছু বেসিক নুল পজিশনের যে কানেক্টর, যেগুলো নিয়ে কোনো ঝামেলা নয়, আগের এওয়ানের চ্যাপ্টার 7-এর মতো যেগুলো ছিল সেগুলো হচ্ছে উন্ট, আবা, ওডা, ডেন, জোন্ডার্ন। সব থেকে বেশি আমরা কিন্তু এই কয়েকটাকে হচ্ছে ইউজ করি। এর মধ্যে উন্ট, ওডা, আবা এগুলা হচ্ছে মোটামুটি আপনারা এওয়ান এটুতে পাবেন। দেন জোনডার্ন এগুলা পাবেন বি 1-এ। রুলস একই, আমরা মিনিংটা একটু মনে রাখেন। উন্ট মানে এবং, আবা মানে কিন্তু, ওডা মিনিং হচ্ছে অথবা, দেন কারণ, জোনডার্ন বরং, এটি নয় বরং এটি। তো জোনডার্ন আর ডেন নিয়ে হচ্ছে মধ্যে মাথা ব্যথা দরকার নাই, উদয় বাড়তি পেঁচানোর। এই মুহূর্তে তিনটা জাস্ট কানেক্টর দেখবেন, উন্ট, ওডা, আবা। সবার শুরুতে আসি হচ্ছে আমরা নুল পজিশন। নুল পজিশনের কানেক্টর উন্ডের ক্ষেত্রে। এখন নুল পজিশনের কানেক্টর উন্ডের ক্ষেত্রে কি হচ্ছে? একদম সিম্পল জিনিস। আমরা দুইটা বাক্য যদি হচ্ছে চিন্তা করি, প্রথমে আমরা একটা বাক্য চিন্তা করি এইটা, ইস লের্নে ডয়েচ। আরেকটা বাক্য চিন্তা করি, মাইন ফ্রেন্ড লার্নড ইংলিশ। দেখেন তো এই দুইটা সেন্টেন্স হাউফজার্ডস নাকি নেভেনজার্ডস? একটু আপনারা গেস করে বলুন তো দেখি চ্যাট বক্সে। আগে থাকলে হ্যান্ড রাইজ করবেন। এগুলা কিন্তু হাউফজার্ডস। কেমনে বুঝলাম? কারণ আমাদের ভার্ব কিন্তু আসলে সেকেন্ড পজিশনে। ইস লের্নে, মাইন ফ্রেন্ড লার্নড, দুইটা কিন্তু কি সেকেন্ড পজিশনে। আচ্ছা, খুব ভালো কথা। এবার এই দুইটা হাউফজার্ডসে একসাথে কানেক্ট করছে কে? এখানে কোন কানেক্টরটা হচ্ছে কানেক্ট করছে? দেখেন তো। ইয়া, উন্ড হচ্ছে এই বাক্যের এখানে কানেক্টর। উন্ড হচ্ছে আমাদের এখানে কানেক্টর। উন্ড কি দুইটা সেন্টেন্সকে জোড়া লাগাই ফেলছে এখানে। এখানে ইস লের্নে ডয়েচ,
আর একই সাথে মাইন ফ্রেন্ড ল্যান্ড ইংলিশ, দুইটা সেন্টেন্সকে কানেক্ট করছে হচ্ছে উন্ড। দুইটা সেন্টেন্সকে কানেক্ট করার কারণে এখান থেকে ফুল স্টপটা জাস্ট উঠে গেছে, পুংট উঠে গেছে। পুংট গর্ন হয়ে গেছে। আর একই সাথে এখানে একটা জায়গাতে আর একটা, ওই যে সাবজেক্টের জায়গাতে ভার্ব, এটা সেটা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে না। যেহেতু পরিবর্তন হয়ে যাচ্ছে না, আর আমাদের পজিশন কথাটা, এই যে যে এটা যে নাম আসছে যে নুল পজিশনের কানেক্টর, এটা কই থেকে আসছে? এটা বেসিক্যালি আসছে যে ভার্বের পজিশন থেকে। ওই যেগুলো পজিশন ওয়ানের কানেক্টর না, ওইগুলো হচ্ছে সাবজেক্টের যে জায়গাটা সেটাকে দখল করে ফেলে। নর্মালি আমরা যদি একটা সেন্টেন্সের স্ট্রাকচার চিন্তা করি, যে কোনো সেন্টেন্স, সেটা হয় আসলে বাক্যের শুরুতে থাকে সাবজেক্ট, দেন থাকে ভার্ব, দেন আসে রিমেনিং পার্ট। তো পজিশন ওয়ান, মানে আমরা সামনে যেটা পাবো, ওই ধরনের কানেক্টর গুলো একটু ঝামেলাযুক্ত, কারণ হচ্ছে সে সাবজেক্টের জায়গা যেটা আছে সেটাকে হচ্ছে দখল করে ফেলে। আর আমাদের নুল পজিশনের যে কানেক্টর গুলো, ওইগুলোতে কোনো ঝামেলা নাই, ওইগুলা জাস্ট যেভাবে আছে ওইভাবে থেকে যায়, ওগুলা নিয়ে কোনো ঝামেলা নাই। তাইলে একটু যদি খেয়াল করেন দুইটা পার্টকে আমরা কিভাবে জোড়া লাগাচ্ছি। Ich lerne Deutsch und mein Freund lernt English। সুন্দর মতো আমরা কানেক্ট করে ফেললাম। এখন কমা কোথায় বসাবো, কোথায় বসাবো না, এটা একটা ভাবনার বিষয়। তো নর্মালি উন্ড যুক্ত বাক্যগুলোতে আমাদের হচ্ছে কমা বসানোর দরকারই হয় না। কমা রুলসটা আশা করি এ1-এ পড়ছিলেন, বলছিলাম। আমরা মনে আছে এ1-এ শুধু কখন কমা বসাইতাম? উন্ড ওটা নাকি আবার কোথায় কোথায় কমা বসাইতাম, কিছু মনে আছে? চ্যাটের রেসপন্স দেন। ইয়া, আচ্ছা। এখন এই জায়গাতে আমাদের কমার এমনিতেই দরকার নেই, উন্ডের ক্ষেত্রে আমরা এমনিতেই হচ্ছে কমা বসাই না। এরপরে আমরা উন্ড তো দেখলাম, উন্ডের মিনিং হচ্ছে এবং, এওয়ানও দেখে আসছি, এখনো দেখতেছি আরেকবার। এরপর আরেকটা হচ্ছে আবা, এর মিনিং কি ছিল? কিন্তু। কিন্তু সে এওয়ান থেকে আমরা দেখে আসছি। এখন সেন্টেন্সটা যদি একটু দেখি, কি হয়ে যাচ্ছে? এস ইস, এস ইস স্পেট, লেট হয়ে গেছে। আবা ইস বিন নক বাখ, হ্যাঁ, লেট হয়ে গেছে কিন্তু আমি এখনো জেগে আছি। ওকে, ট্রান্সলেশন নিয়ে হুদাই ইয়ে করতে চাই না, লেট হয়ে গেছে মানে স্যার এখনো লেট নাইট হয়ে গেছে, এরকম টাইপের আর কি। সে এখনো জেগে আছে। আচ্ছা, তাইলে দেখেন তো এখানে আমরা যদি দুইটা সেন্টেন্সকে আলাদা আলাদা করেও যদি বলতাম, অ্যাস ইস্ট স্পেট এটা, আর আরেকটা হচ্ছে ইস বিন নখ ওয়াখ, দুইটা কিন্তু স্বতন্ত্র মিনিং প্রকাশ করতো আলাদা আলাদা ভাবে। আমি যদি বলতাম এটা লেট হয়ে গেছে বা এখন লেট হয়ে গেছে, সেকেন্ড পজিশনে যেহেতু ভার্ব আছে, এটা একটা হাফজার্ডস। আমি যদি সেম ভাবে বলতাম যে ইস বিন নখ ওয়াখ, আমি এখনো জেগে আছি, এটাও কিন্তু স্বতন্ত্র মিনিং প্রকাশ করতেছে। এটাও কিন্তু একটা এইচএস, দুইটাই কিন্তু এইচএস। আচ্ছা, স্পেটের দুইটা মিনিং হইতে পারে ঐশী আপু, এটা লেট অর্থ আসতে পারে। জাস্ট এ মিনিট, হ্যাঁ, একজনকে হচ্ছে ক্লাসের লিঙ্ক দেওয়া ছিল। ওকে,
এখন আমরা যদি দুইটা সেন্টেন্সের দিকে যদি তাকাই, দুইটা সেন্টেন্সে কিন্তু কমপ্লিট মিনিং প্রকাশ করতেছে। আর আমরা এই দুইটা সেন্টেন্সকে যদি একসাথে যদি কানেক্ট করতে চাই, আমাদের একটা কানেক্টর লাগবে। তো কোন কানেক্টর কোথায় বসাবো সেটা সম্পূর্ণ আমাদের স্বাধীনতা। তো এটা আমাদের ইচ্ছা যে কোন কানেক্টর কোথায় বসাবো, ওইটা ওই অনুযায়ী আমাদের ম্যাচ করে আমরা বসাইতে পারবো। এখন যেহেতু এখানে আবার বসানো হয়েছে, আমরা জানি এটা একটা নুল পজিশনের কানেক্টর। দ্যাট মিনস এখানে কোনো টানাটানি নাই। জাস্ট দুইটা সেন্টেন্সকে আমরা যদি বসাই দিই, জাস্ট ওই যেটা আগে বড় হাতের ছিল, সেকেন্ড যে বাক্য যেটা ছিল এটা যেটা এখন ছোট হাতের হয়ে যাবে, বাকি সবকিছু যেভাবে আসে সেভাবে থেকে যাবে। আর বাকি রুলস এ ওয়ানের মতোই। এখন লেট হয়ে গেছে, তাও আমি জেগে আছি। আর আবার ক্ষেত্রে কমা আমরা অনেকদিন আগে থেকে বসায় আসতেছি। আশা করি এটা নিয়ে কিছু বলা লাগবে না। এরপরে নেক্সট ওয়ান হচ্ছে ওডা। ওডার মিনিং কি ছিল? এ ওয়ান চ্যাপ্টার 7 আমরা এটা পড়ছিলাম। কি ছিল মিনিং? ওডা অথবা অর। সেম ঘটনা আমরা এখানে যদি একটু তাকাই, কি কি আসলে দেখি তো আমরা একটু। মোস্টেস্ট ডু কাফে ওডার টে। এইবার ঝামেলা। এইবার মেন ঝামেলা। বস, মেন ঝামেলা কি এখানে কি হয়েছে ঘটনাটা? এখানে আর একটু অ্যাডভান্সড কাজ করা হয়েছে। এইটা আসলে দুইটা বাক্য ছিল। দুইটা বাক্য, প্রথম বাক্য ছিল এরকম, মোস্টেস্ট ডু কাফে। প্রথম সেন্টেন্স ছিল এরকম, সেকেন্ড সেন্টেন্স মোস্টেস্ট ডু টে। প্রথম সেন্টেন্স ছিল তুমি কি কফি চাও, আর একটা সেন্টেন্স ছিল তুমি কি চা চাও। এখন যদি কোনো জায়গাতে এই এইচএস গুলোর ক্ষেত্রে যদি দেখেন, অবজার্ভস গুলোর ক্ষেত্রে যদি দেখেন, সাবজেক্ট একই ভার্ব একই, তখন আমরা সাবজেক্ট আর ভার্বকে ডাইরেক্টলি স্কিপ করে ফেলি। এটা আগামীকাল যখন প্র্যাকটিস করাবো আরো কিছু এরকম টাইপের বাইস্পেল দেখবেন। এগুলো ইউজ এমনিতে কম, বাট রুলস একই। যখন সাবজেক্ট আর ভার্ব একই হবে, তখন আমরা এগুলাকে স্কিপ করে ফেলি, একটাই লিখি। কারণ শুধু শুধু একটু ওয়ার্ডের অপচয় করা। সো এই জায়গাতে আমাদের কমার দরকারই হচ্ছে না। এরপরে আরেকটা সেন্টেন্স দেখেন, ইস ঘে ইনস কিনো। আমি কিনোতে যাই বা কিনোতে যাব। আর একটা ইস ব্লাইবে সু হাউসে। এখন আপনারা বলেন যে দুইটা সেন্টেন্স এখানে যে দুইটা আছে, এগুলা কি হাউফজার্স নাকি নেভেনজার্স? যদি এইচএস হয় বা হাউফজার্স হয়, কেমনে বুঝলাম আমরা? ওকে, ঐশী আপু, তামিম ভাই, মাহবুব ভাই, বলেন তাহলে কেমনে বুঝলাম? নাইমা আপু, নাইমা চৌধুরী আপু, ওয়েলকাম আফটার লং টাইম। দিগন্ত ভাই সেকেন্ড পজিশনে আছে, এটা দেখে আমরা বুঝে গেছি। ওকে, ভার্ব সেকেন্ড পজিশনে আছে, এটা দেখে আমরা বুঝে গেছি। ইশ গে ইনস কিনো, ইশ ব্লাইবে সু হাউসে। দুইটাই হাউফজার্স। এখন দুইটার আমরা জাস্ট জোরে লাগিয়ে দিলাম, ইশ গে ইনস কিনো ওডা ইশ ব্লাইবে সু হাউসে। এখন কমা এখানে দিব নাকি দিব না? এই জায়গাতে কমাটা দিলে বেটার। কমা নিয়ে আপনারা কেউ টানাটানি অতটা করবে না, কিন্তু দিলে বেটার এই জায়গাতে। কারণ এখানে আসলে দুইটা সেন্টেন্স দুই টাইপের দেখাচ্ছে, দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের মিনিং কিন্তু বোঝাচ্ছে। এখন এটা আপনার উপর বাকিটা। আরো কিছু কথাবার্তা আছে যেটা প্র্যাকটিসের যে শিট, ওইটা যখন দিব তখন ওইখান থেকে বুঝতে পারবেন বা ওইখানে আমি বলবো। তাইলে এইখানে আমাদের, আমি যদি চাইতাম যে সাবজেক্ট যেহেতু একই, এটাও আমি করতে পারতাম। কি করতে পারতাম? সাবজেক্ট আর ভার্ব যদি একই হইতো, আমরা সাবজেক্ট আর ভার্বটাকে কেটে দিতে পারতাম। এখন এখানে কিন্তু সাবজেক্টকে আমরা একই দেখতেছি। ইস গে ইনস্কিনো, দুই জায়গাতে কিন্তু ইস আছে। আমরা যদি চাইতাম সেন্টেন্সটাকে এইভাবেও লিখতে পারতাম, ইস গে ইনস্কিনো ওডা ব্লাইবে সু হাউসে। এটাকে এভাবেও কিন্তু লেখা যায়, এভাবেও লেখা যায়। তা আপনার ইচ্ছা।
আপনি যদি মনে করেন যে আপনি না আমি এভাবেই লিখবো যে দুইটাকে আলাদা আলাদা, এটা আপনার চয়েস। ওই মূল কথা হচ্ছে একটাই, এই যে কয়টা কানেক্টর এখানে আমি বলতেছি এগুলার ক্ষেত্রে পজিশন নিয়ে কোনো ঝামেলা নাই। হুবহু A1 আমরা যেরকম দেখছিলাম যে দুইটা পার্টকে জাস্ট জোড়া লাগাই দিছে, মাঝখানে জাস্ট কানেক্টরটা বসে গেছে, কাউকে নিয়ে কোনো ধরনের টানাটানি নাই, ঝামেলা নাই, একদম সিম্পল সিম্পল। এখানে মডেল ভার্ব যদি বসতো, প্রশ্ন ছিল ফারহান ভাইয়ের, মডেল ভার্ব যদি বসতো, মডেল ভার্বের নর্মাল যে রুলস সেটা অনুসরণ হইতো, কি হইতো, মডেল ভার্ব অলওয়েজ বাক্যের সেকেন্ড পজিশনে বসতো, তখন হচ্ছে এই সেকেন্ড পজিশনে বসতো, অন্য যে ভার্বটা আছে সেটা বাক্যের শেষে চলে যেত। এটা নিয়ে কোনো টানাটানি নেই, কারণ এখানে কমপ্লিট, এটা আলাদা একটা বাক্য, ওটা আলাদা একটা বাক্য। হ্যাঁ, পরের সেন্টেন্সে সাবজেক্ট বাদ দিলে হবে কিনা, যদি দুই পার্টে একই থাকে সাবজেক্ট, তখন আপনি চাইলে বাদ দিতে পারেন। এরপরে A2 তে সাবজেক্ট বাদ না দিলেও আপনার থেকে স্কোর কাটবে না, কিন্তু যখন সামনের দিকে যাবেন আরো, তখন আস্তে আস্তে এগুলা ম্যাটার করা শুরু করবে। ঠিক যেরকম হচ্ছে আপনাদের একদম A1 এর শুরুর দিকে যেরকম নমিনাটিভ অ্যাকুজাটিভ ডাটিভ ম্যাটার করতো না, কিন্তু এখন করবে, আর্টিকেল ম্যাটার করতো না, এখন ম্যাটার করবে আস্তে আস্তে, ওই রকম ঘটনা। আচ্ছা, এরপর আরেকটা জিনিস যেটা হচ্ছে বেসিক্যালি পাবেন হচ্ছে B1-এ, আমি একটু আগে থেকেই বলে রাখতেছি এটা, দেন মানে হচ্ছে কারণ, বিকজ, যদি মনে রাখতে পারেন তো গুড, না রাখতে পারলে ভেরি গুড। ওকে, রাখতে পারলে বেটা নোট করে নিয়ে নেট লিস্ট, তাহলে B1-এ যখন যাবেন চেনা চেনা লাগবে। আচ্ছা, এটার মিনিং হচ্ছে কারণ, বিকজ অর্থ হচ্ছে ও আসে, ও নুল পজিশনের কানেক্টর, মানে ও কাউকে কোনো ধরনের বিরক্ত করবে না, কারোর সাথে কোনো ঝামেলা নাই। দেখেন একটা সেন্টেন্স জাস্ট এখানে দেওয়া আছে, ইস কান heute nicht kommen, এই বাক্যে কি ঘটনা ঘটতেছে বলেন তো, এটা কি হাউবজার্টস নাকি নেভেনজার্টস? বলেন, যদি হাউবজার্টস হয় কিভাবে হয় হাউবজার্টস, যদি নেভেনজার্টস হয় তাহলে তো ভালোই, দেখে তো নেভেনজার্সই হওয়ার কথা নাকি। ইস কান heute nicht kommen, রেপন বিশ্বাস ভাই, আপনারা শুরুতে টপার ভাবছিলাম, বিশ্বাস ভেঙে দিচ্ছেন। হুম, আপনি আসেন মাঝে মধ্যে ভুল টুল করে চলে যান ক্লাসে এখন। আচ্ছা, প্যারা নাই, আমরা A1-এ যে মডেল ভার্ব যে জিনিসটা পড়ছিলাম মনে আছে? মডেল ভার্বের রুলস অনুযায়ী কি হইতো, মডেল ভার্বের রুলস অনুযায়ী হইতো মডেল ভার্ব অলওয়েজ বাক্যের সেকেন্ড পজিশনে কনজুগেটেড অবস্থায় থাকতো, অন্য যে ভার্বটা আছে সেটা বাক্যের শেষে ইনফিনিটিভ অবস্থায় থাকতো। ওইটা তো আমাদের আগের রুলস, আমরা আগে থেকে জানি, এখন সেটা হাউবজার্টসে বসুক নেভেনজার্টসে বসুক সব জায়গাতে, সেটাকে আমরা যদি এখন ইউরোনাসও যদি নিয়ে যাই, নেপচুনও যদি নিয়ে যাই, সেমই থাকবে, কোনো পরিবর্তন হবে না। তো আমরা ভার্বের পজিশন অলওয়েজ চিন্তা করবো যে সেকেন্ড পজিশনে কে আছে তাকে দিয়ে। সেকেন্ড পজিশনে যেহেতু দেখতেছি এখানে একটা ভার্ব কনজুগেটেড হয়েছে আর সেটা মডেল ভার্ব, তাইলে আমরা ধরেই নিচ্ছি যে এটা হাবজার্টস, এটা নেভেনজার্টস হওয়ার সুযোগ নাই। নেভেনজার্টস যদি হইতো তাইলে কিন্তু কনজুগেটেড ভার্ব বাক্যে শেষে যেত, এটা কিন্তু হাবজার্টস। আচ্ছা ফাইন, যদি না বুঝেন রিল্যাক্স। এরপরে সেকেন্ড যে ক্লজটা কি বলা হচ্ছে, ইস বিন ক্রাঙ্ক, তাহলে দেখতেছি এখানে সেকেন্ড পজিশনে ভার্ব আছে আমাদের, কনজুগেটেড ভার্বটা সেকেন্ড পজিশনে। তো কনজুগেটেড ভার্ব যদি সেকেন্ড পজিশনে থাকে এটাকে আমরা হাবজার্টস বলবো নাকি নেভেনজার্টস বলবো? অবশ্যই কনজুগেটেড ভার্ব যদি সেকেন্ড পজিশনে থাকে আমরা বলবো হাবজার্টস, দুইটা এখানে হাবজার্টস। তো এখানে দেন এই যে কানেক্টরটা দুইটাকে হচ্ছে জাস্ট কানেক্ট করে দিয়েছে, এখানে দুইটাই হচ্ছে জাস্ট কানেক্ট করে দিছে। ইশকান হয় নেক্সট কমেন, দেন ইশবিন ক্রাঙ্ক, আমি আজকে আসতে পারবো না কারণ আমি অসুস্থ, এই হচ্ছে ঘটনা এখানকার, দুইটাকে জাস্ট কানেক্ট করে দিয়েছে। এখন আমাদের নুল পজিশনের কানেক্টর কিনা কিভাবে বুঝলাম? আচ্ছা, নেভেনজার্সের এক্সাম্পল দেওয়া হবে, রিপন ভাই মেবি লেট করে জয়েন করছেন, একদম আরেকটু পরে গিয়ে দেওয়া হবে। তারপরে হাউসবার্ডসে আবার সেকেন্ড সেন্টেন্স, কোনো সমস্যা নাই, একই রুলস হবে সবগুলা। আচ্ছা, এখানের মূল বক্তব্য হচ্ছে এই যে নুল পজিশনে যে কানেক্টর গুলা, এগুলা অলওয়েজ
কাউকে কোনো ধরনের ডিস্টারবেন্স ছাড়া দুইটাকে জাস্ট জোড়া লাগিয়ে দিবে, দুইটা অবজেক্টসকে জাস্ট জোড়া লাগিয়ে ফেলবে। এখানে ঠিক দুইটাকে জাস্ট জোড়া লাগাই ফেলছে। এখন জোড়া লাগানোর পর আমরা সুন্দর একটা মিনিং পেয়েছি, ইস কান heute nicht kommen denn ich bin krank, আমি আজকে আসতে পারছি না কারণ আমি অসুস্থ। তাহলে এখানে কানেক্টর, নুল পজিশনের কানেক্টর যেটা করছে জাস্ট দুটাকে জোড়া লাগাই ফেলছে, কিন্তু কাউকে নিয়ে কোনো টানাটানি করে নাই, ভার্বের পজিশন সাবজেক্টের পজিশনকে নিয়ে কোনো ধরনের কোনো টানাটানি সে করার নাই। এটা মনে রাখতে পারলে বিয়ন একটু অ্যাডভান্টেজ পাবেন, পরে একটু কমে যাবে। আর যদি মনে না রাখতে পারেন তাহলে উন্ট ওডা আবা এগুলাকে একটু ভালো মতো মনে রাখবেন। এরপরে নেক্সট এন্ড লাস্ট ওয়ান, এর বাইরে দেখেন ছোট 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 পিচ্ছি পিচ্ছি আরো অনেক কিছুই আছে এখানে, ওইগুলো সময়ের সাথে সাথে পাবেন। এটু এর জন্য যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আমি এখানে বলতেছি। গ্রামার বইয়ে কয়টা হচ্ছে দেওয়া আছে, কিন্তু ওই ছোট ছোট দেখবেন যত সামনের দিকে যাবেন, বি1-এ যাবেন, বি2-তে যাবেন, ছোট ছোট অনেক কিছু আসতে থাকবে। তো জোনডার্ন হচ্ছে তার মধ্যে একটা। জোনডার্ন মানে হচ্ছে বরং। আমরা একটা সেন্টেন্স দেখি তাইলে আমরা জোনডার্নকে দেখে বুঝতে পারবো। এই জোনডার্নকে সহজে এটুতে কেউ হজম করতে পারে না, এটাকে আশাও করেন না যে আপনি এটুতে হজম করবেন। ঠিক আছে, এগুলোতে এটুতে লাগবে না, কিন্তু যেহেতু গ্রামাটিকটা আমরা পড়াচ্ছি ডিটেলসে, নোটটা করে নেবেন। আচ্ছা, দাস ইস্ট কাইন আপেল, এটি আপেল নয়, জোনডার্ন eine টমাটে, এটি আপেল নয় বরং একটি টমেটো, এটি আপেল নয় বরং একটি টমেটো। তো এই যে জোনডার্ন যে কানেক্টরটা, এটাও নুল পজিশনের কানেক্টর। ওর ক্ষেত্রে ও কিন্তু সাবজেক্টের পজিশন, ভার্বের পজিশন এগুলা নিয়ে কিন্তু কোনো টানাটানি করবে না। নুল পজিশনের কানেক্টর হাফজার্ডস এর আর হাফজার্ডস এর পজিশন ওয়ানের কানেক্টরের মধ্যে যে মূল যে ডিফারেন্সটা, সেটা হচ্ছে নুল পজিশন কাউকে নিয়ে কোনো টানাটানি করবে না, জাস্ট দুইটাকে জোড়া লাগলে ফেলবে। আর পজিশন ওয়ানের কানেক্টর গুলা কিন্তু এখানে একটু ওলট পালট ঘটাবে। এই যে সাবজেক্টের জায়গাতে ভার্বকে নিয়ে আসবে, ভার্বের জায়গাতে সাবজেক্টকে নিয়ে যাবে, একটু ওলট পালট ঘটনা ঘটায় ফেলবে, যেটা আমরা একটু পরে দেখবো। আমাদের নেক্সট পার্টে হচ্ছে আমরা ওইটা নিয়ে আলোচনা করব। তো এই যে জোনডার্ন যেটা কি হচ্ছে, মিনিং হচ্ছে বরং, এটি নয় বরং এটি, এরকম মিনিং টিনিং আমাদের যখন দরকার হবে তখন হচ্ছে আমরা জোনডার্নকে ব্যবহার করব। আমরা আরো একটা জিনিস পাবো যে নিক্সট নোয়া জোনডার্ন আউক বি1 চ্যাপ্টার 8-এ। তো এগুলো অনেক পরের কার বিষয়। এখন এই যে নুল পজিশনের যে কানেক্টর গুলা, এগুলাকে আপনারা চাইলে মনে রাখতে পারেন উডোসা। হ্যাঁ, উ দিয়ে উন্ট, ডি দিয়ে কি হতে পারে বলুন তো, দেন ও দিয়ে ওডা, এস দিয়ে জোনডার্ন, আ দিয়ে আবা, এগুলো চাইলে এভাবে হচ্ছে মনে রাখতে পারেন। উডোসা দিয়ে হচ্ছে মনে রাখতে পারেন নেমোনিকারকে। এইগুলা যদি থাকে হাউজার্স এর কানেক্টর হিসাবে, আপনাকে বাড়তি টেনশন করতে হবে না, জাস্ট দুইটাকে জোড়া লাগিয়ে দিবেন। কোনো এখানে সেন্টেন্সের এই সাবজেক্টের পজিশন, ভার্বের পজিশন নিয়ে আপনাকে বাড়তি চিন্তা করতে হবে না, জাস্ট জোড়া লাগিয়ে দিবেন। আর শর্তটা হচ্ছে অবশ্যই অবশ্যই দুইটা কিন্তু হাউজার্স হইতে হবে, নেভেনজার্স হইলে হবে না। হাউজার্স আর নেভেনজার্স এর মধ্যে ডিফারেন্স কিন্তু আমরা ক্লাসটা একদম শুরু দেখে দেখছিলাম। তাইলে এতক্ষণ আমরা যেটা নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে হাউজার্স এর নুল পজিশনের কানেক্টর। এদের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে সাবজেক্ট ভার্ব জায়গায় পরিবর্তন করে না, কোনো ইন্টারভেনশন হয় না, সাবজেক্ট ভার্ব জায়গায় পরিবর্তন করে না। উন্ট, ওডা, আবা, দেন, জোনডার্ন, এই কয়টা, এগুলা নুল পজিশনের কানেক্টর। এগুলার বিশেষ বৈশিষ্ট্যটাই হচ্ছে এটা, এগুলা যখন বাক্যে বসে কারো জায়গা নিয়ে টানাটানি করে না। দ্যাটস ওয়াই এগুলাকে আমরা নুল পজিশনের কানেক্টর বলি, কারণ এরা এদিকেও নাই ওইদিকেও নাই। কিন্তু কিছু কিছু কানেক্টর আছে যেগুলা গায়ে পড়া কানেক্টর, এগুলা ইচ্ছা কইরা অন্য আরেকটা কানেক্টরের বা অন্য আরেকটা সেন্টেন্সের মধ্যে সে হচ্ছে ঢুকে যাইতে পারে। যেমন আমরা একটু পরে যখন পজিশন ওয়ানের কানেক্টর, অবজেক্টস পজিশন ওয়ানের কানেক্টর যখন হচ্ছে পড়বো, তখন আমরা দেখতে পাবো এই যে উন্ট কানেক্টর এখানে যেটা আছে, এরকম টাইপের কিছু আমরা পজিশন ওয়ানের কানেক্টর পাবো। এগুলা কোনো কারণ ছাড়া দেখবেন এই বাক্যের ভিতরে ঢুকে গেছে, কোনো কারণ ছাড়া। যেহেতু বাক্যের প্রথম অবস্থানটা দখল করে ফেলবো এগুলা, ওই জন্য এগুলো বলে আমরা পজিশন ওয়ানের কানেক্টর। আর এইগুলো যেগুলো আমরা এতক্ষণ পড়লাম এগুলো তো সব ভদ্র সভ্য কানেক্টর,
জাস্ট দুইটা সেন্টেন্সকে জোড়া লাগাবে, তার আর কোনো চাওয়া নাই, কোনো পাওয়া নাই, দুইটাকে জাস্ট জোড়া লাগাবে।